এই নুক্তা ছাড়া হরফ কিন্তু আমরা চিনব কিভাবে? হুবহু প্রত্যেকটি হরফের বিপরীত কিন্তু কিছু হরফ আছে। যেমন হা একই রকম, হায়ের মাঝখানে যদি ফোঁটা দেওয়া হয় সেটা হবে জিম, উপরে যদি ফোঁটা থাকে তাহলে হবে সেটা খ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই খুব ভালো আছেন। বরাবরই আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম। অনেকদিন পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি একটু নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে বন্ধুরা আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি, তো এই জন্য আন্তরিক দুঃখিত। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব পাঁচটি বিষয় নিয়ে, যে পাঁচটি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই পাঁচটি বিষয় হচ্ছে যে নুক্তাওয়ালা হরফ পরিচিতি, নুক্তাওয়ালা হরফ 15টি, নুক্তা ছাড়া হরফ 14টি, এবং হচ্ছে এক নুক্তাওয়ালা হরফ 10টি, দুই নুক্তাওয়ালা হরফ 3টি, এবং তিন নুক্তাওয়ালা হরফ 2টি। বন্ধুরা, এই আমরা আলোচনা করব এই পাঁচটি বিষয় নিয়ে। চলুন আমরা জেনে নেই কোন কোন হরফগুলো নুক্তা হয়েছে, কোন কোন হরফগুলো নুক্তা হয়নি, এক নুক্তা কয় হরফ, দুই নুক্তা কয় হরফ, তিন নুক্তা কয় হরফ। এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বা, এক নুক্তা বা, দুই নুক্তা তা, তিন নুক্তা সা, জিমের পেটে এক নুক্তা জিম, জিমের মতোই দেখা যায় উপরে এক নুক্তা খ, দালের মতো দেখা যায় জালের উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, শিনের উপরে তিন নুক্তা, দদের উপরে এক নুক্তা, জয়ের উপরে এক নুক্তা, গয়নের উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা, নুনের উপরে এক নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। এই নুক্তা বিশিষ্ট হরফ হচ্ছে 15টি। আমরা অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি, অনেক সময় খুঁজেও পাই না। এটা আসলে একদম সহজ একটি বিষয়। নুক্তাওয়ালা হরফ 15টি, আরবি 29টি হরফের মধ্যে নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি। এখন আমরা দেখব নুক্তা সারা হরফ কয়টি। নুক্তা সারা হরফ হচ্ছে 14টি। 1 নাম্বার আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এগুলো হচ্ছে কি? নুক্তা সারা হরফ। এগুলো মূলত নুক্তা ছাড়া হরফ। এই নুক্তা ছাড়া হরফ কিন্তু আমরা চিনব কিভাবে? হুবহু প্রত্যেকটি হরফের বিপরীত কিন্তু কিছু হরফ আছে। যেমন হা একই রকম, হায়ের মাঝখানে যদি ফোঁটা দেওয়া হয় সেটা হবে জিম, উপরে যদি ফোঁটা থাকে তাহলে হবে সেটা খ। এরপরে এক নোক্তাওয়ালা হরফ কয়টি? এক নোক্তাওয়ালা হরফ 10টি। বা, জিম, খ, জাল, ঝা, দদ, য, গইন, ফা, নুন। এই নুক্তা এক নুক্তাওয়ালা হরফ 10টি। এক নুক্তাওয়ালা হরফ 10টি। যে সমস্ত হরফের উপরে এক নুক্তা আসছে সেগুলো হরফ এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব দুই নুক্তাওয়ালা হরফ কয়টি। দুই নুক্তাওয়ালা হরফ হচ্ছে 3টি। তা, কফ, ইয়া। দুই নুক্তাওয়ালা হরফ 3টি। তা, কফ, ইয়া। এই 3টি হরফের 2টি নুক্তা হয়। এরপরে আমরা দেখব হচ্ছে আহ তিন নুক্তাওয়ালা হরফ কয়টি। তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে 2টি। 1 নাম্বার সা, 2 নাম্বার শিন। 1 নাম্বার সা, 2 নাম্বার শিন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আলোচনা। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের জানা দরকার যে আসলে হরফের নুক্তা কোথায় কিভাবে হচ্ছে, তার উপরে কয় নুক্তা হচ্ছে, সার উপরে কয় নুক্তা হচ্ছে,
শিনের উপরে কয় নুক্তা হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না বুঝতে পারেন, তাহলে কিন্তু কোরআন পড়তে কষ্ট হবে। এরপরে আমরা যে আলোচনাগুলো নিয়ে আসবো, এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে একই রকম হরফ কয়টি এবং হরফের আহ বিস্তারিত আলোচনা ধারাবাহিকভাবে থাকবে। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। আবার একবার বলে দিচ্ছি, নুক্তাওয়ালা হরফ 15টি, নুক্তা ছাড়া হরফ 14টি, এক নুক্তাওয়ালা হরফ 10টি, দুই নুক্তাওয়ালা হরফ 3টি, তিন নুক্তাওয়ালা হরফ 2টি। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।